নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আমার সাথে ভোট বাংলা। চলে এসেছি আবার ভোট বাংলা নিয়ে। আজকের বিধানসভা ব্যারাকপুর 294টা বিধানসভার মধ্যে ব্যারাকপুর হলো 108 নম্বর বিধানসভা। 2026-এর বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল রাজ চক্রবর্তীর উপরে ভরসা রেখেছেন। পুনরায় বিজেপি প্রার্থী করেছেন কৌস্তব বাগচি, সিপিএমের আছেন সুমন রঞ্জন বাবু। সব মিলেমিশে এটা একটা হাই ভোল্টেজ ব্যারাকপুর এরিয়া। দামামা ভেজে গেছে ভোটের, নাম ঘোষণা হয়ে গেছে প্রার্থীদের। রাজ চক্রবর্তী একজন সেলিব্রিটি মুখ, তিনি অ্যাক্টর, প্রযোজক, পরিচালনা করেন, সিনেমা পরিচালনা করেন, বহু সিনেমা তিনি পরিচালনা করেছেন, এখনও করছেন। সবাইকার কাছে তেনার একটা পরিচিতি আছে, সবার কাছে তেনার একটা পরিচিতি আছে। কৌস্তব বাগচি একদিকে টিভিতে বসতেন, তিনি বিভিন্ন ডিবেটে কিন্তু টিভিতে বসতেন, আগে কংগ্রেস করতেন, তারপর তিনি বিজেপিতে যোগ দেন এবং বিজেপির হয়ে তিনি টিভিতে বসতেন এবং প্রফেশন হিসাবে তিনি কিন্তু একজন আইনজীবী। সব মিলিয়ে কিন্তু এই দুজনের উপরে কিন্তু সারা বাংলা এই ব্যারাকপুর দুজনের উপরে দেখছে কিন্তু যে এনারা কী করতে চলেছেন, ব্যারাকপুরের মানুষেরা কী চাইছেন, ব্যারাকপুরের মানুষেরা কী চাইছেন। সেটা জানতে হলে আমরা কয়েকটা পয়েন্ট আগেরবারের মতো লিখেছিলাম যে ব্যারাকপুর জায়গার সম্পর্কে আপনাদেরকে আগে জানতে হবে। ব্যারাকপুর বিধানসভা এলাকায় প্রধান ইস্যুগুলো হয়েছে যে এখানকার রাজনৈতিক অসহনীয়তা বা সহিংসতা। এখানে সবসময় কিন্তু একটা গুন্ডারাজ চলে। একটা হিন্দি বলা এলাকা, বেশিরভাগ মানুষ কিন্তু এখানকার হিন্দিতে কথা বলেন। বাঙালি পরিমাণ মতো হবে 50-50 মতো বসবাস করেন ওখানে, বাঙালি এবং হিন্দিভাষী মানুষরা। এবং সবসময় কিছু খুন, পার্টিগত রাজনৈতিক লড়াই বা সবসময় এখানে অপহরণ থেকে শুরু করে তোলাবাজ, এখানে কিন্তু একটা সবসময় অর্জুন সিংয়ের আমল থেকে শুরু করে একটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, তো সবসময় কিন্তু এগুলো কিন্তু লেগেই থাকে। এখানকার এগুলো কিন্তু সবচেয়ে একটা পরিচিতি ব্যারাকপুরের। তারপরেও কিন্তু এখানে ব্যারাকপুরে কী আছে, এটা বিজেপি তাদের সাংগঠনিক ক্ষমতা কিন্তু এখানে বাড়াবার চেষ্টা করেছে এবং লাস্টবারেও কিন্তু সেটা কিন্তু প্রমাণ হয়েছে তার যে পাশাপাশি এটা কিন্তু ঐতিহাসিক গুরুত্ব আছে, যেখানে সেনা মঙ্গল পাণ্ডের আছে, তারপর সেনা ক্যান্টনমেন্টও ওখানে কিন্তু আছে। স্থানীয় পরিকাঠামো কিন্তু অনেকটা সক্রিয়। ব্যারাকপুর বিধানসভা উন্নয়নের প্রধান দিকগুলো কী কী? পরিকাঠামো এবং নগরায়ন, পৌরসভা এলাকার রাস্তাঘাট মেরামত, উন্নত নিকাশি ব্যবস্থা এবং স্ট্রিট লাইট বসানোর কাজ কিন্তু বসানো হয়েছে, এগুলো উন্নয়ন হয়েছে। ব্যারাকপুর সেনানিবাস এলাকা হওয়ার ফলে ক্যান্টনমেন্টের বোর্ডের মাধ্যমে কিন্তু অনেক কিছু রক্ষণাবেক্ষণের কাজ এখানে হয়। যোগাযোগ ব্যবস্থা, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার সাথে যোগাযোগের জন্য স্থানীয় ট্রেন এবং সড়কপথেরও কিন্তু অনেকটাই উন্নয়ন ওখানে হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, এলাকায় বেশ কিছু ঐতিহ্যবাহী বিদ্যালয় এবং মহাবিদ্যালয় রয়েছে, যেগুলোর কিন্তু মনোনয়নের কাজ করা হয়েছে। সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, ঐতিহাসিক যে স্থান হিসাবে ব্যারাকপুর গান্ধীঘাট, রিভার সাইড এবং অন্যান্য স্থানের সৌন্দর্যবর্ধন এবং রক্ষণাবেক্ষণের কাজ কিন্তু হয়েছে। স্থানীয় অর্থনীতি কি, স্থানীয় বাজার এবং শিল্পাঞ্চলের মাধ্যমে এখানে কিন্তু অনেক কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করা হয়েছে। গত 5 বছর তৃণমূলের ক্ষমতায় থাকার ফলে রাজ চক্রবর্তী কিন্তু রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে জলনিকাশি ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছুর কাজ কিন্তু মোটামুটি উনি করেছেন এবং সেই কাজগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। সবচেয়ে যেটা ইস্যুগুলো সেগুলো হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। সাম্প্রতিক একটা তৃণমূল এবং বিজেপির মধ্যেও কিন্তু বিভিন্ন রকম অপরাধমূলক কার্যকলাপে নিজেদেরকে যুক্ত রাখা, মারপিট, গুন্ডা, তোলাবাজ, এগুলোর মধ্যে কিন্তু অপহরণ থেকে শুরু করে চুরি, ডাকাত, এগুলো কিন্তু লেগেই থাকে এখানে। ব্যারাকপুর এবং নোয়াপাড়া বিধানসভা আসলে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষে কিন্তু আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। স্থানীয় ভোটাররা কিন্তু দুটো জিনিসই চাইছে, এখানকার নিরাপত্তা এবং এলাকার সার্বিক উন্নয়নের বিষয়ে কিন্তু তারা একটু চিন্তিত। আমরা যে আরএনডিটা করেছি, এই পয়েন্টগুলো পেয়েছি যে ওখানকার মানুষ কিন্তু শান্তি এবং নিরাপত্তা চাইছেন। চলো, এগুলো হলো উন্নয়নের ইস্যু। গতবার ভোটে কী রেজাল্ট হয়েছিল? গতবার কিন্তু 2021 সালের যে ভোটটা হয়েছিল, সেই ভোটে কিন্তু পশ্চিমবঙ্গে এই ব্যারাকপুর বিধানসভাটি 108 নম্বর বিধানসভাটি ব্যারাকপুরের এখানে কী স্ট্যাটাস ছিল তৃণমূল এবং বিজেপির? বিধানসভা নির্বাচন 2021 যে ফলাফলটা, তাতে রাজ চক্রবর্তী পেয়েছিলেন 68,874 ভোট, যা ভোট শতাংশের প্রায় 46.47%। এবং চন্দ্রমণি শুক্লা, তিনি ছিলেন বিজেপির প্রার্থী, তিনিও কিন্তু পেয়েছিলেন
59,665, যা ভোট শতাংশর 40.25%। এবং দেবাশিস ভৌমিক সিপিএমের ছিলেন, যিনি 16,145টি ভোট পেয়েছিলেন এবং 10.89% তিনি কিন্তু আগেরবার 2021 সালে এই ভোটের, এটা জাস্ট একটা আপনাকে ব্রিফ দিলাম। এবার বোঝুন যে তৃণমূল আগেরবার কিন্তু মোটামুটি 6%-এর মতো ভোট শতাংশে বিজেপির থেকে এগিয়েছিল, মানে প্রায় 9,000-এর মতো ভোট, কিন্তু 9,000 সামথিং ভোট কিন্তু রাজ চক্রবর্তী বেশি পেয়ে ক্ষমতায় এসেছিলেন তৃণমূলের ওই এমএলএ বিধানসভাটিতে। এবারে কিন্তু দাঁড়িয়েছেন কৌস্তব বাগচি। এখন ব্যাপারটা হলো যে কৌস্তব বাগচি কিন্তু বলছেন নিজেকে তিনি ওখানকার ভূমিপুত্র, তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। এবং তিনি রাজ চক্রবর্তীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে আপনি সিনেমা করেন, আপনি সিনেমা নিয়ে ব্যস্ত থাকুন, আগামী 5 বছরে আপনাকে সিনেমাই করতে হবে, কারণ আপনি হারতে চলেছেন আমার হাতে, এবং আপনাকে এবার আমি 50,000-এর ভোটে বেশি হারাবো। এটা কৌস্তব বাগচির কিন্তু সরাসরি হুঁশিয়ারি রাজ চক্রবর্তীকে। চলুন শুনে নিই কৌস্তব বাগচি তার সংবাদ মাধ্যমের সাথে যখন তিনি ইন্টারাকশন করছিলেন তিনি কি বলেছেন রাজ চক্রবর্তী সম্পর্কে। 50,000 ভোটে রাজ চক্রবর্তীকে পর্যদুস্ত করব। বামপন্থীদের একটা বড় অংশ যেভাবে আমার প্রতি তাদের সমর্থন জানিয়েছে, আমি কৃতজ্ঞ তাদের প্রতি। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিতবরণ তোপদার মহাশয়, তিনি অসুস্থ ছিলেন, আমি যতদূর শুনেছি কালকে রাত্রিরে তিনি বাড়ি ফিরেছেন। আমি খুব শিগগিরই ওনার সাথে দেখা করতে যাব। যথেষ্ট কনফিডেন্স এবং নিজেকে আত্মবিশ্বাসী বলে মনে করছেন, তিনি একটা কথাই বলছেন যে রাজ চক্রবর্তী তো এখানে থাকেন না, ওনাকে এই ব্যারাকপুরে কোনো কাজে আসতে গেলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, আর আমি এখানকার ভূমিপুত্র, আমাকে হাত থেকে নাগালে পাওয়া যাবে, তাই একবার আমাকে একটা সুযোগ দিন, দিয়ে আপনারা বিচার করে দেখুন যে আমি ভালো কাজ করতে পারি কিনা, বাকিটা আপনারা দেখবেন। এদিকে রাজ চক্রবর্তী জমজমাট তার মানে ভোটের প্রচার, ঢাক ঢোল পিটিয়ে ভালো রকম প্রচার চলছে, এবং তিনি এতটাই আত্মবিশ্বাসী যে মানে খেলাধুলো করছেন, যেমন মনে হচ্ছে ভোটারদের সাথে যখন ভোট চাইতে যাচ্ছেন তিনি এমনভাবে বলছেন আমাকেই ভোটটা দেবেন, বুড়িমা বা কাকিমা হয় না পাড়ার, তাদেরকে আদর করছেন। দেখুন একবার বুড়িমাকে আদর করছেন, দেখুন। তো তেনার একটা যেহেতু সেলিব্রিটি মুখ, মানুষ তো ওনাকে দেখতে চায়, যে পাশে পেলে যে কোনো সেলিব্রিটিকে, যেমন গ্রামাঞ্চল বলুন বা শহরাঞ্চল বলুন, মানুষ কোনো একটা সেলিব্রিটি এলে তাকে দেখার জন্য একটু উৎসুক হয়ে মাঠে নামে। তো তেনার ভোট প্রচারটা খুব জমজমাট চলছে। তিনি বললেন কি যে দেখুন, উনি আমার কৌস্তব বাগচি অপোজিশন পার্টি হয়ে দাঁড়িয়েছেন, আমি যখন ভোটে বেরোচ্ছি আমাকে মানুষ বলছে গ্যাস নেই, জ্বালানি নেই, বিদ্যুৎ নেই, কেরোসিন তেল নেই, পেট্রোল তেল নেই, এই সব নিয়ে কিন্তু আমাকে আলোচনা করছেন বা এই সব নিয়ে কিন্তু আমাকে বলছেন। আমি বললাম তাদেরকে যে এটা তো আমার কাজ নয়, এটা মোদী সরকারের কাজ। মানে ওনারা তো আমার যারা ভোটে আমাকে এই কথাগুলো বলছেন তাদেরকে আমি এটা বোঝালাম যে এটা আমার কাজ নয়, এটা কেন্দ্রীয় সরকারের কাজ এবং এটা মোদির প্রবলেম। কারণ যুদ্ধ হয়েছে এবং মোদিজি মাননীয় প্রধানমন্ত্রী কী ব্যবস্থা নেবেন সেটা তার বিষয়। দ্বিতীয় বিষয় বললেন যে দিবা স্বপ্ন দেখা ভালো, উনি কৌস্তব বাগচি স্বপ্ন দেখছেন, কিন্তু উনি দিবা স্বপ্ন দেখছেন যেগুলো কখনো নাকি সার্থক বা মানে সফল হয় না। তো ওনার স্বপ্ন দেখা ভালো, কারণ উনি একজন অপোজিশন পার্টি, ওনার সেটা গণতান্ত্রিক অধিকার আছে, উনি দেখছেন। কিন্তু এখানে ভোটটা যা হচ্ছে বা আমি যে পরিমাণ উন্নয়ন করছি এবং মানুষের সাথে এবং পাশে আছি, এবারেও ভোটটা কিন্তু, এবং সেই জন্য তৃণমূল আমাকে আবার ভরসা করে এখানে আবার পাঠিয়েছে, এবং এই জন্যই এই ভোটটা তো আমি কিন্তু জিতবই, এতটাই তিনি কিন্তু কনফিডেন্ট। আসুন শুনি যে রাজ চক্রবর্তী যখন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি কি কথা বলেন। গ্যাসের দাম, এক্ষুনি রাস্তায় মানুষজন একটাই কথা বলছে, গ্যাস পাচ্ছি না, জিনিসের দাম বেড়ে গেছে, আমার ব্যবসা উঠে গেছে, কি করব বলুন। আমি তো বোঝাতে পারছি না যে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদী সরকার, আমাদের যুদ্ধের সঙ্গে কোনো ইয়ে নেই, মানে যুদ্ধের সঙ্গে আমাদের কোনো ডাইরেক্টলি কোনো কানেকশন নেই, তারপরেও কেন আমাদের এই ভোগান্তি। এটা আমার মনে হয় মোদী সরকারকে ডিসাইড করতে হবে, মোদীকে নিয়ে কথা বলতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এটা নিয়ে কথা বলতে হবে, মানুষের এই সমস্যার সমাধান কি করে হবে। আমার মনে হয় পরিবর্তন যদি করতে হয়, মানুষের সমস্যার পরিবর্তন করো, মানুষকে ভালো রাখো, মানুষকে সুস্থ রাখো। তো মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের জন্য কাজ করেন, যে কোনো সমস্যায় মানুষের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে সেটাই বলেন, আমরা সেটাই করেছি। শুনলেন রাজ চক্রবর্তী কী বললেন। এখন আরোই নিউজের প্রতিনিধিরা যে জনসমীক্ষা এবং জনগণের কাছে গিয়ে যে প্রতিক্রিয়া দোকানে হাটে বাজারে নিয়েছিলাম, সেটা হয়তো মাত্র 100 থেকে 150% মানুষের মধ্যে, হয়তো সেটা কখনোই এটা হাইপোথেটিক্যাল, সেটা কখনোই
মানে পুরোপুরি যে সুরক্ষিত কবচ বা পুরোপুরি যে গ্যারেন্টি তা নয়, কিন্তু যেটুকু হাওয়া আমরা বুঝেছি, আরোই নিউজ যেমন গতকাল বুঝিয়েছি ভবানীপুরে মমতা ব্যানার্জি যথেষ্টভাবে এগিয়ে আছেন, আজকে ব্যারাকপুর নিয়ে যেটা আরোহী নিউজ জনসমীক্ষা রায় বা যেটা আমরা প্রেডিকশন করতে পারি, মানে আমরা তো কিছু বলতে পারি না বা কারো হয়ে কথা বলতে পারি না বা পুরো একদম সিওরিটি দিয়ে বা গ্যারান্টি দিয়ে বলতে পারি না, কিন্তু যে প্রেডিকশনটা আমরা মানে মানে আলোচনা করে যে জানতে পেরেছি মুষ্টিময় কয়েক শতাংশের মাধ্যমে, যে এবারের ব্যারাকপুর কিন্তু যে এরিয়াটা, যে বিধানসভা 108 নম্বর বিধানসভা যে এরিয়া বা যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই। কারণ কিছু আমরা যেটা লক্ষ্য করছি, কিছু বামপন্থী ভোট যেগুলো এক্সচেঞ্জ করতে পারে এবং কিছু হিন্দি ভাষাভাষীর মানুষ যেগুলো বিজেপির দিকে শিফট করতে পারে, বা কিছু বামপন্থী লেফটিস্ট মানুষ যারা বিজেপির দিকে শিফট করতে পারে, বা কিছু কিছু মানুষের হালকা হলেও একটা ইনকামবেন্সি একটা অ্যাটিটিউড বা ইনকাম্পেন্সি একটা অ্যাটিটিউড, যারা অনেকে আবার কোনো কথাই বলতে চাননি, তো সেগুলো পরবর্তীকালে দেখাবো আপনাদেরকে, আমাদের প্রতিনিধিরা দেখাবে অন্য কোনো প্যাকেজে। বাট এটুকু বুঝলাম যে এই ভোটটা কৌস্তব বাগচি বনাম রাজ চক্রবর্তী বনাম সুমন রঞ্জন বাবুর এই ভোটটাতে একদম, যেমন সুমন রঞ্জন বাবু কী বললেন, সুমন রঞ্জন বাবু যেটা বললেন, ওনাকে না দেখালেও আমাদের সেটা ধৃষ্টতা হয়ে যাবে, ওনার বক্তব্যটা দেখানো উচিত। উনি বললেন যে এগুলো খেয়েই লড়াই চলছে, এগুলো লোক দেখানোর লড়াই চলছে, কে টাক মাথায় ঘোল মাখবেন আর কার মাথায় কে কটা সিনেমা করবেন নতুন একজন ভাবছেন যে পরবর্তীকালে কটা ভালো সিনেমা বার করবো, উনি সেই নিয়ে বিজি থাকবেন। তার এমপি, তার এমএলএ, যেমন আমরা প্রলয় আসছে সিনেমাতে দেখেছিলাম রাজ চক্রবর্তী এবং পার্থ ভৌমিক সুন্দর অভিনয় করেছেন, অভিনয় দুর্দান্ত করেছেন। মানে ওনার বক্তব্য সুমনরঞ্জন বাবুর যে এনারা সিনেমা করবেন, সিনেমা করলে মানুষের এন্টারটেনমেন্ট হয় কিন্তু পেটের ভাত মেটে না, পেটের জ্বালা মেটে না, বা আমাদের যে দিনের যে নিত্য নৈমিত্তিক যে চাহিদা সেগুলো মেটে না। আর একজন টাক নিয়ে বেরিয়েছেন, তিনি মাথায় ঘোল খাবেন, নাকি ধর্মগুরু, নাকি কি করবেন, নাকি সমাজের কাজ করবেন, নাকি ধর্ম ব্যবসা করবেন, সেটা ওনার উপর ডিপেন্ড করছে। আসুন শুনে নিই সুমনরঞ্জন বাবু সিপিএমের, উনি বলেছেন যে আমার পিছনে যথেষ্ট লোক আছে এবং মানুষ আমার সমস্ত ছবি পোস্ট যা আমি বলছি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, তো তিনিও আশাবাদী যে তিনিও এবারও একটা মার্ক ব্যারাকপুরে কিন্তু নেবেন, তারও একটা মানে কী বলে যে পদোন্নতি বা একটা ছাপ, তার পায়ের ছাপ বা সিপিএমের ওখানেও কিন্তু একটা দাপট দেখা যাচ্ছে বলে তিনি মানে দাবি করেছেন। আসুন শুনে নিই মানুষ যে কথা বলছেন, ব্যারাকপুরে যা চলছে সেটা হচ্ছে দুই পক্ষের তুতু মায়মায়, কিন্তু এই তুতু মায়মায় কার টাকে চুল গজাবে, কে নতুন করে টোকা সিনেমা করবেন, এসব বিষয় আসছে। সাধারণ মানুষের বিষয়গুলো কিন্তু কোনোভাবেই উত্থাপিত হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, আর বরং আমি বলতে পারি বহু বিজেপির সমর্থক আপনারা দেখতে পাবেন ফেসবুকে, তারা এতদিন যাবৎ বিজেপির সমর্থন করেছেন, কিন্তু ফেসবুকে গিয়ে তারা আজকে আমার পোস্ট শেয়ার করছেন, কারণ তারা বুঝতে পারছেন এই লড়াইটা একটা মেকি যুদ্ধ হচ্ছে, সাধারণ মানুষের লড়াই তার মধ্যে নেই, তাদের কথা নেই, এরা শুধু নিজেদের কথা বলছেন। সুমনবাবু কিন্তু দাবি করলেন যে তিনিও কিন্তু এই যে লড়াইটা বিজেপি এবং তৃণমূলের, সেটা কিন্তু পুরোপুরি খেয়ে লড়াই এবং লোক দেখানোর লড়াই, দুটো পার্টি কিন্তু মানে এক কথায় বলতে চাইলেন যে কয়েনের এপিট আর ওপিট। উনি অন্য কোনো মানে উনিও চাইছেন যে সিপিএম পার্টি আগামী দিনে ব্যারাকপুর বিধানসভায় জিততে চলেছে। ব্যাপারটা হলো এখন আমাদের লাস্ট প্রেডিকশন দেওয়ার সময় চলে এসছে। ব্যারাকপুর বিধানসভায় দুটো জিনিস যদি ফ্যাক্টর কাজ করে, এক, হিন্দি ভাষাভাষী মানুষরা যদি বা ইনকামবেন্সির কিছু পার্সেন্টাইজ, কারণ মাত্র 9000 ভোটে কিন্তু রাজ চক্রবর্তী আগেরবার জিতেছিলেন, এই পরিমাণ মানুষ যদি সিপিএম থেকে যারা সিপিএমে ভোটটা দেওয়া মানে ভাবছে যে এটা লস চলে যেতে পারে, তারা যদি বিজেপিকে ভোটটা দেয় তৃণমূলকে হাঁটাবার জন্য, বা ইনকামবেন্সি যদি ফ্যাক্টর একটা অ্যাপ্লাই হয়, প্লাস যদি কৌস্তব বাগচি ভূমিপত্র হিসাবে যদি কিছু দাগ ছাপ ফেলতে পারেন আর 9000-এর বেশি যদি সেই পার্থক্যটাকে যদি কম করতে পারেন, তাহলে কিন্তু এই লড়াইটা যথেষ্ট হাড্ডাহাড্ডি এবং এই লড়াইটা যে দুই পক্ষই কিন্তু যথেষ্ট ফাইট দেবে। এখনই আরোই নিউজ মানে কোনোভাবেই কিন্তু এটাকে মানে প্রেডিকশন দিতে পারছে না যে এটাতে কী হতে চলেছে, কারণ দুই পক্ষই এখানে সমানভাবে আমরা 50-50% দিলাম। রাজ চক্রবর্তী 50%, কৌস্তব বাগচি 50%। এখানে কে এগিয়ে কে পিছিয়ে বলার কোনো জায়গা রাখে না। চলুন আগামী দিনে আবার ফিরে আসছি অন্য একটা বিধানসভা নিয়ে। সেই বিধানসভা নাম হলো বেলেঘাটা, কুণাল বাবুর এলাকা। ততক্ষণ দেখতে থাকুন আরো নিউজ, ভালো থাকুন, দেখতে থাকুন ভোট বাংলা।